মা ডাক দি বলে, বাবার ইমামউদ্দিন রে, বকরি নিয়ে যাও, মাঠে যাও। কই না, মাঠে যাব না, আমি বক্তা হব, বড় মাওলানা হব। একজন হুজুরের লগে দেখা হয়েছে। হুজুর বলেছে বাবা, তোমার নাম ইমামউদ্দিন, তুমি বড় হয়ে বড় ইমাম হবে, ইসলামের ইমাম হবে। তুমি কেন গরু চড়াইবা, মেষ চড়াইবা বাবা? আমি সুতরাং বড় আলেম হব, বড় বক্তা হব, ইমাম হব। সুতরাং আমি মেষ চড়াইতে যাব না, আমি ছাগল চড়াইতে যাব না, বকরি চড়াইতে যাব না, আমি পশু চড়াইতে যাব না। আমি লেখাপড়া করে বড় আলেম হতে চাই, ইমাম হতে চাই, ইসলামের একজন খাদেম হতে চাই, কোরআনের খাদেম, হাদিসের খাদেম হতে চাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ইমামউদ্দিনের মা একটা লাঠি নিয়া ইমামউদ্দিনকে তাড়া দিলেন। ইমামউদ্দিন দূরে যায় মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে যখন প্রবেশ করলেন, গাউসে পাকের কথা ছিল, মুসলিম মিল্লাত রাসূলের জামানা থেকে পৃথিবীর মধ্যে কোন খুনিও যদি মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার পর ওই খুনিকে যতক্ষণ পর্যন্ত বাইরে না হবে ততক্ষণ পর্যন্ত আক্রমণ করা যাবে না। কোন মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মসজিদে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সে মাপ পেয়ে যেতেন। মক্কা মদিনার প্রথম যুগের ইতিহাস রাসূল বললেন, যদি কোনো কাফের, কোনো মুনাফিকও যদি মসজিদের মধ্যে খুন তার উপরে একদম ধার্য হয়ে গেছে তাকে হত্যা করা, কিন্তু মসজিদের মধ্যে পা লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে তার জন্য হত্যা করা তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। আর বাংলার জমিনে আমরা কেমন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলাম, দুই দল মাশাআল্লাহ খেলছে মসজিদের মধ্যে। আসলে তাদের ঈমান গেছে গা না আছে? গেছে না আছে? মুসলমান শুনে না, বড্ড লজ্জা লাগে। আজকে হুদি খ্রিস্টানেরা হাসাহাসি করেন, আমার দেশের অসংখ্য মুসলিমেরা হাতে তালি দিছে যখন কোরআন গুলো ছুঁড়ে মারছে। স্যান্ডেল জুতা যখন মসজিদের মধ্যে ফিক্কে মেরেছে, অমুসলিমেরা মুসলমানদের উপহাস করেছে। আইরে মুসলমান, রাসূল বলছে বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ, মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। কুকুরগুলো লাগছে দেখো মসজিদের মধ্যে শুধু ক্ষমতার লোভে আর ইমামতির লোভে। কারণ একজন ইমাম ইমামতি ছাড়বে না, আর একজন মানবে না, কারণ এত বড় পদ ছাড়া যাবে না। পদের লোভে মসজিদটারে অপবিত্র করে যারা, এদের কাছে ইসলাম নিরাপদে থাকবে কেমনে আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা শুনে নাও, যে কথাগুলো বলতেছিলাম,